140 বছর পুরনো রাজার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে যে আমাদের সবার মনটা এতটা খারাপ হয়ে যাবে আমরা সেটা ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য। তো আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের এখান থেকে জায়গাটা অনেকটা দূরে। জায়গাটা দূরে হওয়া সত্ত্বেও আমরা কিন্তু অটোতে করেই যাচ্ছি। কেন জানেন? কারণ আমরা বমি করি। আমরা বলতে ভুল হবে, বিশেষ করে আমি। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি। ও আমরা কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। আমরা আজকে যাচ্ছি ঠাকুরগাঁয়ে অবস্থিত রাজা টঙ্কনাথের বাড়িতে। তো আমরা সবাই অনেক আনন্দ করেই যাচ্ছিলাম। এই প্রথমবার সবাই দেখতে যাচ্ছি। আমার ভাইয়া এর আগে গিয়েছিল, যদিও আমার ভাইয়া যাওয়ার আগে বলেছিল জায়গাটা ভালো না, যাস না। আমরা শুনিনি, যে আমরা বলছিলাম যে আমরা কখনো যাইনি, তোমরা গিয়েছো তাই হয়তো এভাবে বলছো। তাই আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছি। অনেক আনন্দ মজা করেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পর যে আমাদের মনটা এভাবে খারাপ হয়ে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি। তো গ্রামের এই সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর এখানে একটা কাণ্ড ঘটে, আমরা যেহেতু সকালে সবাই সাজুগুজু করে রেডি হয়ে এসেছিলাম আর অনেকটা পথ জার্নিও করছিলাম, জার্নির সময় কিছু না খেলে হয়, আমরা তাই একটু পর এটা ওটা খাচ্ছিলাম। যার কারণে এদিকে আমার বোনের লিপস্টিক উঠে গিয়েছে আর আমার মেজো বোন তাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই হলো মেয়ে মানুষ, আমরা অটোতেও সাজুগুজু করি। আর এইসব করতে করতে আমরা চলে এলাম ঠাকুরগাঁও ভাইরাল এই নারগুন ব্রিজে। এটা সত্যি অনেক ভাইরাল, এখানে মানুষ মাঝে মাঝে ঘুরতেও আসে এবং কি এটার শেষ মাথায় ছোট করে মেলাও বসে। তো আপনারা কে কে চিনেন ঠাকুরগাঁয়ে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি ক্যামেরা দেখলে তো ঢং করতেই হবে, কেন জানি না, আমি যখনই ক্যামেরার সামনে আসি তখনই আগে মাস্ক ঠিক করি। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো এই তো দেখুন, আপনাদের সাথে বকবক করতে করতে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। এতটা রাস্তা আমরা কত সুন্দর এলাম, রাস্তাটা সত্যি অনেক সুন্দর ছিল। তো সুন্দর রাস্তা দিয়ে আসার পর আমরা যে রাজবাড়িতে ঢোকার সময় এরকম একটা ভাঙাচোরা রাস্তা দেখবো সেটা আমরা ভাবতেও পারিনি। এই তো আপনারা দেখুন, ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে রাস্তাটা এখনো কাঁচা, অথচ এটা অনেক পুরনো রাজবাড়ি, যেখানে কিনা অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসে। এমনকি এখানে আমাদের ইত্যাদিও শুটিং করা হয়েছে। এই যে দেখুন, বাইরে থেকে রাজবাড়িটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? কিন্তু অপেক্ষা করুন, আমি ভিতরে গিয়ে আপনাদেরকে গোটা রাজবাড়িটাই ঘুরে দেখাবো। তো আমি আগে বাইরে থেকে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক, আর আমার সাথে সাথে আপনাদেরও মনটা একদমই খারাপ হয়ে যাবে। এই তো আমরা চলে এসেছি ভিতরে। দেখুন, এটা যে এত পুরনো একটা রাজবাড়ি, কিন্তু আজ পর্যন্ত এটা সংরক্ষণ করা হয়নি। আর এটা দেখে আমাদের সবার মন একদমই খারাপ হয়ে যায়। যেহেতু এটা এত পুরনো একটা রাজবাড়ি, সেহেতু এটা সংরক্ষণ করা উচিত ছিল, কিন্তু এটা এখন পর্যন্ত সংরক্ষণ করা হয়নি। 10 একর জমির উপরে নির্মিত এই রাজবাড়িটা, কিন্তু দেখুন কোনো অস্তিত্ব নেই, শুধু দেওয়ালগুলো ছাড়া। তারও মধ্যে দেওয়ালগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে, কোথাও আছে কোথাও নেই, এরকম একটা অবস্থা। আমি এমন অনেক রাজবাড়ি দেখেছি যেগুলো অনেক পুরনো হওয়ার সত্ত্বেও কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। এটার ঐতিহাসিক জিনিসগুলো জাদুঘরে সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে, কিন্তু এইটার যে এই অবস্থা, এখানে আসার আগে সবাই অনেক আনন্দ নিয়ে আসলেও এখানে আসার পর সবার মনটা নিশ্চয়ই খারাপ হয়ে যায়। জায়গাটা সত্যি অনেক সুন্দর। এটার যে পুকুরগুলো রয়েছিল, মানে রাজবাড়ির যে পুকুরগুলো, সেগুলো এই রাজবাড়িটার বাইরে পড়ে গিয়েছে। একটু পরে আমি আপনাদেরকে পুকুরগুলোও দেখাবো। তো আমি এখন এই সাইডটা থেকে ওই সাইডে যাচ্ছিলাম। দেখুন কত বড় একটা রাজবাড়ি, দেখে তো ইচ্ছা হচ্ছিল এখানে থেকে যাই, কিন্তু একদম কোনো অস্তিত্ব নেই এই রাজবাড়িটা। তো এই তো চলুন এখন আমরা যাই পুকুরের দিকে। রাজবাড়িটার পেছন সাইডে ছিল ওই পুকুর দুইটা। তার মাঝে আপনাদেরকে একটু দেখিয়ে নিই, আমি যে আজকে বোরখাটা পরেছিলাম এটা গরমের জন্য বেস্ট একটা বোরখা। গরমে পরে বোরখাটা অনেক আরাম। এই বোরখাটা আমি নিয়েছি লাভিবাস কালেকশন ফেসবুক পেজ থেকে, একদম রিজনেবল প্রাইসে। আপনারা চাইলে এখনই পারচেস করে ফেলতে পারেন। তো অনেক বিশাল পুকুর ছিল, দুইটা পুকুর ছিল, কিন্তু দেখুন রাজবাড়িটার একদম পিছনে পড়ে গেছে, না আছে কোনো অস্তিত্ব। দেখে কেউ বলবেই না যে এগুলো রাজবাড়ির পুকুর ছিল। এত সুন্দর রাজবাড়িটার কোনো অস্তিত্বই আর নেই। যাই হোক, আমি চাই এটা খুব তাড়াতাড়ি সংরক্ষণ করা হোক। তো এখন আমরা চলে যাচ্ছি আবার ভিতরের দিকে। আমরা এসেছিলাম রাজবাড়ির পিছনে, তো এই তো আমরা আবার ভিতরে চলে আসলাম। এই জায়গাটা যদি সুন্দর করে সংরক্ষণ করা হতো তাহলে ঘুরতে আমাদের অনেকটা সময় কেটে যেত, 1 ঘন্টাও সময় লাগেনি এই জায়গাটা আমাদের ঘুরে দেখতে। তো আমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, যেহেতু এটার আশেপাশে কোনো দোকান ছিল না, এখানেই ছিল একটা ঝালমুড়িওয়ালা। তো আমরা সবাই এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম, আর ঝালমুড়িগুলো আমি সবাইকে বিলিয়ে দিচ্ছিলাম, সবাইকে একটা একটা করে হাতে ধরিয়ে দিচ্ছিলাম। আর রয়েছে 2টা ঝালমুড়ি, একটা আমার বোনের আর একটা আমার। তো আমি আমার বোনকে বলছিলাম নে ধর, এত সুন্দর করে দিচ্ছি, আর সে তো সবাইকে কার্ড বিলাতেই ব্যস্ত। অবশেষে আমিও তাকে দিয়ে দিলাম, আর সেও দেখুন আমাকে কত সুন্দর করে কার্ডগুলো দিচ্ছে। আমি আমার একটা কার্ড নিয়ে নিলাম এবং তাকেও তার ঝালমুড়িটা দিয়ে দিলাম। ঝালমুড়িটা সত্যি অনেক টেস্টি ছিল। তো ঝালমুড়ি খাচ্ছিলাম, সবাই মিলে গল্প করছিলাম, আর এই তো আমার ছোট ভাই, তার সাথেও মজা করছিলাম। আমি
তাকে বলছিলাম যে ভাইয়া আমাকে একটু জুস দাও, কিন্তু সে বলছিল না আর তো একটুই আছে, এইটুকুনো আমিও খাবো। তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও। তো আমরা যেহেতু এত দূর থেকে এসেছি রাজবাড়িটা দেখতে, রাজবাড়িটা দেখে আমাদের মনটা একদমই ভরেনি, তাই ভাবলাম অন্য আরেকটা কোথাও যাওয়া যাক। তাই নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করুন। আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।